নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধা ও অসুবিধা নিয়ে। আপনি যদি নতুন করে আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সহজ ভাষায় শেয়ার করব এই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আপনি কী কী সুবিধা পাবেন আর কোথায় কোথায় কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন, যাতে করে আপনি সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তো চলুন শুরু করে আজকের ভিডিও এবং সহজভাবে বুঝে নিই আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা সম্পর্কে। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে নিয়মিত এমনই দরকারি ও তথ্যবহুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা হয়। প্রথমে আমরা আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কিছু সুবিধা নিয়ে কথা বলি। সবচেয়ে বড় সুবিধা হলো এই ব্যাংকটি ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক। তা আপনি যদি এখানে নিজের অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনার টাকার নিরাপত্তা অনেকটাই বেড়ে যায়। কারণ আপনি নিজেও জানেন যে ব্যাংকগুলো আকারে বড়, যাদের ক্যাপিটাল শক্তিশালী এবং যারা ভালো পারফরমেন্স করছে, সেগুলো সাধারণত বেশি নিরাপদ বলে মনে হয়। এছাড়া যেসব ব্যাংকে দেশে বড় বড় অ্যাকাউন্ট, সরকারি অ্যাকাউন্ট এবং শিল্পপতিদের অ্যাকাউন্ট থাকে, সেগুলো আরও বেশি নির্ভরযোগ্য ধরা হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী ভারতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই এই তিনটি ব্যাংক এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো সহজে বন্ধ বা দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দেশের অর্থনীতি অনেকটাই এই ব্যাংকগুলোর উপর নির্ভরশীল। তাই আপনি যদি আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনার টাকার নিরাপত্তা অনেকটাই বেড়ে যায়। আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় বড় সুবিধা হলো এই ব্যাংকটি এখন অনেকটাই ডিজিটাল হয়ে গেছে। আজকাল আপনি অনেক সরকারি ও বেসরকারি ব্যাংক দেখবেন যেখানে তেমনভাবে ডিজিটাল সার্ভিস পাওয়া যায় না। অনেক সময় মোবাইল ব্যাংকিং ঠিকভাবে কাজ করে না, আবার কখনো অ্যাপ কাজ করলেও সার্ভার ডাউন হয়ে যায়। কিন্তু মোবাইল অ্যাপ, এই মোবাইল ব্যাংকিং অ্যাপটি অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি উন্নত এবং খুব দ্রুত কাজ করে। যাদের আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা এই অ্যাপের ব্যাপারে ভালোভাবে জানেন। এই অ্যাপ এত দ্রুত কাজ করে যে আপনি যে কোনো কাজ খুব সহজ এবং স্মুথভাবে করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি নানা ধরনের ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারবেন, যেমন নিজের ভার্চুয়াল ডেবিট কার্ড দেখা, চেকবুক ম্যানেজ করা, অ্যাকাউন্টের তথ্য আপডেট করা, ফান্ড ট্রান্সফার করা, বিল পেমেন্ট করা ইত্যাদি। এমনকি এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত করতে পারবেন। এ থেকে আপনি বুঝতেই পারছেন যে আইসিআইসিআই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি কত বেশি উন্নত, কত দ্রুত কাজ করে। ব্যক্তিগতভাবে বললে আমি প্রায় 2 বছর ধরে আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করছি এবং এখন পর্যন্ত এই মোবাইল ব্যাংকিং অ্যাপ নিয়ে আমার অভিজ্ঞতা খুবই ভালো। আপনারাও কমেন্ট করে জানাতে পারেন মোবাইল অ্যাপ আপনার কাছে কেমন লাগে। এছাড়াও আপনি চাইলে এই ব্যাংকের নেট ব্যাংকিং সার্ভিসও ব্যবহার করতে পারেন, যেখানে আরও অনেক সুবিধা পাওয়া যায়। আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার তৃতীয় সুবিধা, যা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে, তা হলো এই ব্যাংকের প্রায় সব ধরনের প্রোডাক্ট ও পরিষেবা আপনি একই সাথে পেয়ে যাবেন। আপনি সহজে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার কোনো ব্যবসা বা বাণিজ্য থাকে, তাহলে কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন। আপনি লোন নিতে পারবেন, ক্রেডিট কার্ড নিতে পারবেন এবং প্রায় সব ধরনের লোন ও ক্রেডিট কার্ড এখানেই পাওয়া যায়। এছাড়াও যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে তাদের ডিম্যাট অ্যাকাউন্টও খুলতে পারেন। অর্থাৎ আপনার সমস্ত আর্থিক কাজ একটি মাত্র ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। এতে করে আপনাকে আলাদা আলাদা জায়গায় দৌড়তে হবে না। সেভিংস, এফডি, আরডি, ইনভেস্টমেন্ট যা কিছু করতে চান, সব কিছু এক ব্যাংকেই করতে পারবেন। বিশেষ করে তাদের একটি জনপ্রিয় সুবিধা হলো 3-in-1 অ্যাকাউন্ট, যার মাধ্যমে একসাথে একাধিক সার্ভিস ব্যবহার করা যায়। যদি আপনার স্যালারি আসে, তাহলে স্যালারি অ্যাকাউন্টও খুলতে পারবেন। সব মিলিয়ে আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আপনি এক জায়গাতে বিভিন্ন ধরনের পরিষেবা সহজেই ব্যবহার করতে পারবেন। চলুন এবার পরবর্তী সুবিধা নিয়ে কথা বলি। আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার চতুর্থ সুবিধাটি হলো এই ব্যাংকে সারা ভারতে 16,000-এরও বেশি এটিএম মেশিন এবং 7,000-এরও বেশি শাখা রয়েছে। এত বিপুল সংখ্যক শাখা ও এটিএম থাকার কারণে আইসিআইসিআই ব্যাংক পুরো দেশে খুব ভালোভাবে পরিষেবা দিতে সক্ষম। আপনি ভারতের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার বাড়ির আশেপাশে সহজে আইসিআইসিআই ব্যাংকের এটিএম বা শাখা খুঁজে পাবেন। ফলে প্রয়োজনে আপনি শাখায় গিয়ে যে কোনো কাজ করতে পারবেন, যেমন ক্যাশ ডিপোজিট করা বা ক্যাশ উইথড্র করা। পাশাপাশি কাছাকাছি এটিএম থাকলে সহজে টাকা তুলতেও পারবেন। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আইসিআইসিআই ব্যাংকে আপনি যে কোনো শাখায় গিয়ে আপনার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেন। অন্যান্য অনেক ব্যাংকের মতো এখানে আপনাকে হোম ব্রাঞ্চে যেতে বলা হয় না। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দেশের সব শাখায় আপনার জন্য হোম ব্রাঞ্চের মতোই কাজ করে। এই বিষয়টি পার্সোনালি আমাকে খুবই ভালো লাগে। তাছাড়া বিশেষ করে যখন আমাদের ট্রান্সফার হয় বা আমরা অন্য শহরে স্থানান্তরিত হই, তখন অন্য ব্যাংকের মতো অ্যাকাউন্ট ট্রান্সফারের ঝামেলাও এখানে নেই, কারণ দেশে যে কোনো আইসিআইসিআই ব্যাংকের শাখায় গিয়ে আপনি সহজে আপনার সব কাজ সম্পন্ন করতে পারবেন। চলুন এবার পরবর্তী সুবিধা নিয়ে কথা বলি। যদি আপনার কোনো সমস্যা হয়, ধরুন আপনার সঙ্গে কোনো ফ্রড হয়েছে বা আপনি কোনো সার্ভিস বা সাহায্য নিতে চান, তাহলে আপনি আইসিআইসিআই ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে পারেন। এখানে 24x7 কাস্টমার সাপোর্ট পাওয়া যায়, অর্থাৎ আপনি যে কোনো সময় কল করে সাহায্য নিতে পারবেন। তাই জরুরি কোনো সহায়তার প্রয়োজন হলে এটি একটি খুবই ভালো সুবিধা। এছাড়াও আইসিআইসিআই ব্যাংক অনেক সময় গ্রাহকদের জন্য ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার প্রদান করে। ফলে আপনাকে সবসময় কাস্টমার কেয়ারে কল করতে হয় না, আপনি সরাসরি আপনার আরামের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের নম্বর আপনাকে দেওয়া হয়, তাই আপনি ব্যক্তিগতভাবে কথা বলে সহজে সমস্যার সমাধান করতে পারেন। আরও একটি বড় সুবিধা হলো আইসিআইসিআই ব্যাংকে আপনি ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুই ধরনের ডেবিট কার্ডই পেয়ে থাকেন। অনেক ব্যাংকে শুধুমাত্র ফিজিক্যাল ডেবিট কার্ডই দেওয়া হয়, কিন্তু আইসিআইসিআই ব্যাংকে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ফ্রিতে ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। পাশাপাশি একটি ফিজিক্যাল ডেবিট কার্ডও দেওয়া হয়, যার মাধ্যমে আপনি যে কোনো এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন। এছাড়া এখানে আপনি ফ্রিতে পাসবুক পাবেন এবং 1 বছরের মধ্যে একটি চেকবুকও দেওয়া হয়। প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য এসএমএস অ্যালার্ট পাবেন এবং আপনি সহজেই আপনার অ্যাকাউন্টে নমিনি আপডেট করতে পারবেন। মোট কথা, সাধারণত একটি ব্যাংক অ্যাকাউন্টে যত ধরনের সুবিধা প্রয়োজন, তার প্রায় সব ধরনের সুবিধা এখানে পাওয়া যায়।
আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান, যেমন অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বা সুকন্যা সমৃদ্ধি যোজনা, তাহলেও আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে সহজেই সুবিধাগুলি পাওয়া যায়। এটিও একটি বড় প্লাস পয়েন্ট। যদি আমরা সুদের হার নিয়ে কথা বলি, তাহলে এই ব্যাংকে সুদের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম। সাধারণত এখানে আপনি প্রতি বছরে 3% থেকে 3.5% পর্যন্ত সুদ পেয়ে থাকেন। তবে এটি আপনার জমার পরিমাণের উপর নির্ভর করে এবং সময়ে সময়ে আরবিআই সুদের হার পরিবর্তন করে থাকে। তাই সর্বশেষ সুদের হার জানতে একবার আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেবেন। আপনি যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, তাহলে সময় সময় প্রি অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড ও লোনের অফারও পেতে পারেন। যদি আপনি এমন কোনো প্রি অ্যাপ্রুভ অফার পান, তাহলে অনেক ক্ষেত্রে ইনকাম প্রুফ ছাড়াই সরাসরি লোন নেওয়ার সুযোগ থাকে। এছাড়াও আইসিআইসিআই ব্যাংকের কোনো শাখায় আপনি যদি কোনো কাজের জন্য যান, তাহলে সাধারণত খুব ভালো মানের সার্ভিস পাওয়া যায়। এখানে কর্মচারীরা প্রাইভেট সেক্টরে হয়, তারা খুবই প্রফেশনালভাবে কাজ করেন এবং তারা ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত। ফলে সরকারি ব্যাংকের মতো খারাপ ব্যবহার সাধারণত দেখা যায় না। তারা ভদ্রভাবে কথা বলেন এবং আপনার সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করেন। সবশেষে আপনারা কমেন্টে জানাতে পারেন আপনার এলাকার আইসিআইসিআই ব্যাংকের ব্রাঞ্চের অভিজ্ঞতা কেমন। সব মিলিয়ে আপনি যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, তাহলে এই ধরনের বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। চলুন এবার কিছু অসুবিধা নিয়ে কথা বলি। আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কী কী অসুবিধা থাকতে পারে। প্রথম ও সবচেয়ে বড় অসুবিধা হলো, এখানে সাধারণত কোনো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পাওয়া যায় না। হ্যাঁ, কিছু বিশেষ ক্ষেত্রে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে, যেমন আপনি যদি একজন কৃষক হন বা জনধন যোজনা অধীনে অ্যাকাউন্ট খোলেন অথবা স্যালারি অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি জিরো ব্যালেন্স সুবিধা পেতে পারেন। কিন্তু আপনি যদি সরাসরি একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে খুলতে চান, তাহলে তা সম্ভব নয়। যদি আপনি আইসিআইসিআই ব্যাংকে একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনাকে আপনার এলাকার উপর নির্ভর করে নির্দিষ্ট পরিমাণ অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স মেনটেন করতে হবে। যেমন যদি আপনার ব্রাঞ্চ মেট্রো এলাকায় হয়, তাহলে আপনাকে 15,000 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে। যদি সেমি আরবান এলাকায় হয়, তাহলে 7,500 টাকা ব্যালেন্স রাখতে হবে। আর যদি রুরাল এলাকায় হয়, তাহলে 8,000 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে। অর্থাৎ এই ব্যাংকে অ্যাকাউন্ট রাখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সবসময় অ্যাকাউন্টে ধরে রাখতে হয়, যা অনেকের জন্য অসুবিধাজনক হতে পারে। এর পাশাপাশি আইসিআইসিআই ব্যাংক আরেকটি বড় অসুবিধা যেটা আমি লক্ষ্য করেছি, তা হলো এখানে অনলাইন পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলা যায় না। এখন ডিজিটাল যুগ, প্রায় সব ব্যাংকে ভিডিও কেওয়াইসির মাধ্যমে অনলাইনে সহজে অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু এই ব্যাংকটি অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এর কারণ কি সেটা জানা নেই। তবে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ওয়েবসাইটে গিয়ে একটি রিকোয়েস্ট দিতে পারেন। সেখানে আপনার পিনকোড দিলে সেই অনুযায়ী নিকটস্থ ব্রাঞ্চ থেকে কর্মীরা আপনাকে কল করে। তারা অফলাইনে আপনার অ্যাকাউন্ট খুলে দেয়। কখনো কোনো কর্মী আপনার বাড়িতে গিয়েও কেওয়াইসি সম্পন্ন করে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন, অথবা আপনি নিজে ব্রাঞ্চে গিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু ভিডিও কেওয়াইসির মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খোলার সুবিধা নেই। এটা বর্তমানে একটা অসুবিধা বলেই মনে হয়। এত বড় একটা ব্যাংক হিসাবে এই সার্ভিসটা থাকা উচিত ছিল। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, এই ব্যাংকটি একটু বেশি ডিজিটাল হয়ে গেছে। মানে আপনি যদি ব্রাঞ্চে গিয়ে ক্যাশ উইথড্র বা ডিপোজিট করতে চান, তাহলে হয়তো সেখানে কোনো স্লিপ পাবেন না। আমি 1-2 বার ব্রাঞ্চে গিয়েছিলাম, সেখানে কোনো স্লিপ পাইনি। তারা বলে যে আপনাকে মোবাইল অ্যাপে গিয়ে ক্যাশ উইথড্র বা ডিপোজিটের জন্য রিকোয়েস্ট দিতে হবে। এখন ধরুন কারো কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই বা কেউ কম পড়াশোনা করেছেন, যিনি এই অ্যাপ ব্যবহার করতে জানেন না, তাহলে তার জন্য একটা সমস্যা হয়ে যেতে পারে। তাই আমার মতে ক্যাশ উইথড্র ডিপোজিটের জন্য স্লিপ দেওয়ার অপশনটাও থাকা উচিত। হতে পারে কিছু ব্রাঞ্চে সুবিধা আছে, কিন্তু আমার ব্রাঞ্চে আমি এই স্লিপ পাইনি। তাই কিছু মানুষের জন্য বিষয়টি সমস্যার কারণ হতে পারে। বাকি দেখুন, এখানে ইন্টারেস্ট রেট খুবই কম পাওয়া যায়। এর থেকে ভালো ইন্টারেস্ট অনেক ব্যাংকই দিয়ে থাকে, যেমন আইডিএফসি ফার্স্ট ব্যাংক বা এউ স্মল ফাইন্যান্স ব্যাংক। তবে এতে আমাদের কিছু করার নেই, যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। তাই আপনি যদি আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে এইগুলো কিছু অসুবিধা হতে পারে। আর যদি এখানে আপনার অ্যাকাউন্ট ওপেন না হয় বা আপনি ব্যালেন্স মেনটেন করতে না পারেন, তাহলে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন অনেক ব্যাংকই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা দিচ্ছে, যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, এউ স্মল ফাইন্যান্স ব্যাংক ইত্যাদি। আমি আপনার জন্য বেশ কিছু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি ভিডিও কেওয়াইসির মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এছাড়া আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান কিনা। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য, নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সকলে ভালো ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।